স্বরাষ্ট্র পুরোপুরি ফেল করছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং কোঅর্ডিনেশন। ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন সেল যেটা আছে সেটা ফেল করছে কিন্তু। তাই ইউনূস সাহেব কি করতেছেন এখানে? ৮০ জন শুটারকে পাঠানো হয়েছে। ৮০ জন। এরা কারা? এরা কি নরমাল? এদের সাথে পুলিশ পারবে? বিজিবি পারবে? অসম্ভব। র‍্যাব পারবে? না। তারা হাইলি ট্রেন্ড আপ। জেএনজি সবচেয়ে বড় পতন হয়েছে কোথায়? তারা যেদিন গণভোটটাকে নিয়ে গেছে নির্বাচনের সাথে, সেদিন তাদের মৃত্যু ঘোষণা হয়েছে তাদের। ডাকসুর জিএস উনি একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে বলা হয়েছে যদি ধরায় দেওয়া যায় হাদির হত্যাকারীকে ৫০ লাখ টাকা দেওয়া হবে। আর তিনি বলেছেন ডাকসু জিএস যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে কেউ রাজি করে দিতে পারে তাকে ১ কোটি টাকা দেওয়া। বেশি দূর আগায়েন না কিন্তু। এই কথার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা কোথায় আছে চিন্তা করেন। ইন প্রেজেন্স অফ দ্য মিনিস্টার, সচিব, এই কথা যখন বলতে পারে ছাত্ররা, আপনি কি বিশ্লেষণ করবেন? কিসের আলোচনা? কিসের আপনি বলতেছেন যে গোয়েন্দা ফেল করছে, এটা সে ফেল করছে? মূল কারণের পয়েন্ট কি? একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজি করানোর জন্য ১ কোটি টাকা দেওয়া হবে। কেন দেওয়া হবে? সে ফেল করছে। এই যে সে ফেল করছে, নতুন কথা এটা? এটা তো পুরাতন কথা। এখন এই ফেলের দায়িত্ব কার? দায়িত্ব তো প্রধান উপদেষ্টার। উনি কোনোভাবে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করবেন না। এই যে ৩ জন ২ জন পদত্যাগ করলো, পদত্যাগ কি হলো? আবার নতুন দায়িত্ব দিয়ে দিল আরো ২ জনকে। অর্থাৎ যারা কাজ করতে পারবে, যারা কাজ বোঝে, যাদের সাহস আছে, জনগণের পালস বোঝে, সমস্ত লোকগুলো সরায় রাখা হয়েছে কিন্তু। যারা বোঝে না এনজিও করছে তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু। আপনি গোড়ায় যান। নির্বাচনের আগে সবাই চিন্তা করেন আপনার সরকার কাঠামোটা কি আছে? কোন ভিত্তির উপরে দাঁড়ায় আছে এটা? সেই ভিত্তিতে যান না কেন? আপনি বলতেছেন গোয়েন্দা ফেল করছে। গোয়েন্দা ফেল করবে না কেন? আমার এই ভাই সিদ্দিক ভাই তো গোয়েন্দাতে ছিল। তো স্বাভাবিক কথা একটা গোয়েন্দা ফেল করবে কখন? গোয়েন্দারা কাজ করতে পারতেছে? না ডিজিডিএফআই, না এনএসআই, না এসবি বা আদার যারা আছে, এই যে আমাদের দেশে রড যে নেটওয়ার্কটা করেছে, আছে, আইএসএস আছে, তুরস্কতে শুনতেছি চায়নাতে এমআইটি আছে, সিআই আছে। এতগুলি সংস্থার ভিতর দিয়ে আমার যে ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা, এটা কতটুকু কোঅর্ডিনেটেড? এখানে তারা কাজ করতে পারতেছে? না উপরের অফিসার ধমক খেতেছে তারা? আমি যতটুকু বলি আপনি শুনেন। মেইন সমস্যা হচ্ছে এখানে কাজের স্বাধীনতা নাই। আইজি বলতে পারতেছে না ডিআইজি কে। ডিআইজি বলতে পারতেছে না নিচের লোককে। এই যে কোঅর্ডিনেশন নাই। এই যে র‍্যাবের কথা বলছে তাকে বলতে পারতেছে না। এটা কে করবে? স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তার সম্পর্কে এখন এই প্রস্তাব দাঁড়ায় গেল, রাজি করতে পারলে ১ কোটি টাকা দেওয়া হবে। এরপর তো বলবে আরো প্রস্তাব এসে পড়বে। এরপরেও কি আমাদের প্রধান উপদেষ্টা উনি ঘুমাবেন? উনি এই কথাই বললে নির্বাচন হয়ে যাবে? এই যে চিফ অ্যাডভাইজার ইলেকশন বলেছেন, এর ২-৪ টা মারা যাইতেই পারে। ওই যে আহসান আলী মাস্টার মারা গেছিল বলছে সে। এটা তো কথার কথা বলছে সে। সে সাহস জোগাইছে কিন্তু। কিন্তু মূল কথা হলো আমি সিদ্দিক ভাইয়ের সাথে এই জায়গাতে একমত। সিম্পটম যা দেখাচ্ছি, আমি নির্বাচনের চিহ্ন দেখতেছি না। আমি দেখছি কথার সিম্পটম। আপনার ঢাল নাই, তলোয়ার নাই সব করে। আপনি বলেছেন কি বললেন নির্বাচন কমিশনে? যে প্রিজাইডিং অফিসারদেরকে কর্মকর্তা প্রত্যেককে গানম্যান দেওয়া হবে। নিরাপত্তা চাচ্ছেন কাদের? যারা এটা শুনছেন কোন গানম্যান দেওয়া হয়? আপনি আছেন কোথায়? আপনি কোথায় আছেন? কে আলোচনা করে এগুলো? গোড়াতে যান না কেন? যেখানে নির্বাচন কমিশনার বলতেছে, চিফ ইলেকশন কমিশনার, আমাদের গানম্যান দেন। তো আমাকে না শুধু ঢাকা, বরিশাল বলে দিছে খুলনা। তাহলে কত গান দিবেন আপনি? আবার বলা হচ্ছে নির্বাচন আগে লাইসেন্স দিয়ে দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো? এই যে অসংলগ্ন কথাবার্তা, নিরাপত্তার ঝুঁকিটা কোথায় আছে দেখেন? ইন্টেলিজেন্স ফেইলিউরটা কোথায় হচ্ছে ওদের? তো এইখানে কারা, কারা কাজ করতেছে? কারা গোয়েন্দা বাহিনীর চিফ? বিভিন্ন সেক্টর কাজ করতেছে। এখন কোঅর্ডিনেশনটা কে করবে? আমরা কি শুনেছি কোথায় নিরাপত্তা উপদেষ্টা গেছে? সে কি দেশে আছে? এই যে নিরাপত্তা বিঘ্নিত করছে দেশের ভিতরে ইন্টারনেট হয়ে যাচ্ছে, সে কোথায়? সে কি শুধু আমেরিকার তলবি আমাকে কাজ করবে সে? বসে আলোচনা করবে? না। ওই জায়গায় হাত দেন। নির্বাচনের জন্য বাস্তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে 90% আর্মস চলে গেছে অন্যের হাতে। এই যে আমার এক ভাই বললেন, কিছু আর্মস বিক্রি হয়ে গেছে অন্য জায়গায়। হয়ে গেছে, কিছু চলে গেছে। এই সমস্ত আর্মস, যে সমস্ত আর্মস কি পুলিশের কাছেও নেই। তো ওদের কাছে যে সমস্ত আর্মস গুলো আছে পুলিশের কাছে নেই। তো লাভ হলো কি আপনার? কোনো লাভ হয়নি। আপনি দেখেন, আমি আপনাকে পয়েন্টেড বলি। আমাদের ডিবি আছে, এসবি আছে, সিআইডি আছে। তারপরেও কিন্তু পিবিআই করছেন আপনি। কেন করছেন? আরো স্বচ্ছতা চাই, আরো কাজ চাই। লাভটা হইছে কি আপনার? আপনি আমাকে বলেন, আপনি কি শুনেছেন গোয়েন্দা ইলেকশনের জন্য গোয়েন্দা নেটওয়ার্কের জন্য কি পুরস্কৃত হয়েছে কেউ?
এক্সিলেন্স প্রদর্শন করছেন কেউ? আমি শুনেছি, আমি শুনি নাই কিন্তু। আমি যেহেতু কথাগুলো এগুলো বললাম, আমার সাথে পুলিশের আমি তো বিভিন্ন সেক্টরে ক্লাস নেই, পড়াই, লেকচার দিই। আমি তো জানি কোথায় কি হইতেছে। মেইন জিনিসটা হচ্ছে কোন গোয়েন্দা কর্মকর্তা উনি স্থির না। কোনটা বিপদে পড়বো। এই যে তার ভিতরে অস্থিরতা, আপনি আরো ভিতরে যান না কেন? উনি বুঝাইতে পারতেছেন না কি করবেন এটা। কি করবেন সে? এই যে তাকে ধরার জন্য পুরা ডিজিএম ক্রাইম সেকশন, ডিএমপি সিরিয়াস তার চেষ্টা করতেছেন। কিন্তু টপ টু বটম যে কোঅর্ডিনেশনটা প্রয়োজন ছিল, সে তো নাই। আবার বলতেছেন কি ঊর্ধ্বতন ভারতে বসে আছে। আর্মি জেনারেলরা, পুলিশ অফিসাররা তারা সবই জানে তো সব। সব জানে। তা আপনার শত্রুটা কে? আপনার শত্রু তো হলো তারা যারা ওইখানে বসে কাজ করতেছে এবং ভারতের কথা বলা হচ্ছে। কিন্তু ভারতকে কি করলেন আপনি? কথা নাই বার্তা নেই, ভারত হাই কমিশনার ডেকে বললেন এই। তারা সাথে বলে দিল, "না আমরা এটা করতেছি না তো।" কি দরকার ছিল এটা করার? আপনার কোন পদক্ষেপ আমি বলেছি পররাষ্ট্র নীতি এবং দৃঢ়তা এখানে ফেল করছেন আপনি। স্বরাষ্ট্র মন্ত্রক পুরোপুরি ফেল করছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং কোঅর্ডিনেশন। ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন সেল যেটা আছে সেটা ফেল করছে কিন্তু। তাই ইউনূস সাহেব কি করতেছেন এখানে? উনি বসছেন তাদের সাথে। গ্যাপটা কোথায়? সেনাবাহিনী চিফের সাথে নিরাপত্তা গ্যাপ রয়ে গেছে। এবং দেখতেছেন এগুলো মানুষ? এই যে অনিচ্ছা, আমরা তো কথা বলি বিভিন্ন সাইডে। এই যে অসহযোগিতা, একটা লোক ধরা পড়লো, এই যে লোকটা মনে করলো চলে গেছে, ভারতে চলে গেছে। কিভাবে গেল? অসংখ্য নাম আসতেছে, গুজব আসতেছে। আমি সেগুলো যাব না। প্রশ্ন হচ্ছে জায়গা থাকে কিভাবে গেল সে? এবং এই সমস্ত কাজ যারা করে, আপনি চিন্তা করতে পারছেন? এই জুলকারনাইন কি বলছে? ৮০ জন শুটারকে পাঠানো হইছে। ৮০ জন। এরা কারা? এরা কি নরমাল? এদের সাথে পুলিশ পারবে? বিজিবি পারবে? অসম্ভব। র‍্যাব পারবে? না। তারা হাইলি ট্রেন্ড আপ এবং তাদের শক দেওয়া থাকে কিন্তু। কিন্তু সব তো কম্পিউটারাইজড। শক দেওয়া থাকে। তো এই শক্তিটাকে প্রতিহত না করে আপনি নেমে গেছেন কি? নির্বাচন করবেন। আবার নির্বাচন কি করবেন? প্রত্যেকে ৩ মিনিট ভোট দিয়ে ২ টা ভোট। ৩ মিনিট ভোট দিলে ৮ ঘন্টায় হিসাব করে দেখেন ৫ কোটি ভোট হয়। বাকি ৭ কোটি ভোট কি করবেন আপনি? হিসাব করছেন? কোথায় গেল? যারা গণিত চর্চা করেন, আপনারা দেখাই দিতে পারেন না? যে ১২ কোটি লোক ভোট দিতে হলে একটা লোক ৩ মিনিট সময় পেলে কত মিনিট সময় দরকার? আমি আক্তার ভাইকে বলছি, সিদ্দিক ভাইকে বলতেছি। এগুলো দেখতে হবে তো। বাস্তবে কাগজে কলমে যেটা দরকার সেই কাঠামো আসে নাই কিন্তু। আসে জি। নাই বলেই আমি আবারও বলছি নির্বাচন আমরা চাই। কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে যেটা তারেক জিয়া যে কথাটা বলছে, নির্বাচনকে চক্রান্ত হচ্ছে। চক্রান্ত সবসময় হয়েছে, এখন হবে। হুম। হচ্ছে, হবে। আমি সন্দিহান কতটুকু হবে। কারণ কি জানেন? আমি পয়েন্ট বলে দেই আপনাকে। জেএনজি সবচেয়ে বড় পতন হয়েছে কোথায়? তারা যেদিন গণভোটটাকে নিয়ে গেছে নির্বাচনের সাথে, সেদিন তাদের মৃত্যু ঘোষণা হয়েছে তাদের। উচিত ছিল গণভোট আগে হবে, ওইটার আওতায় নির্বাচনটা হবে। যেহেতু আপনি গোজামিল দিয়ে দিচ্ছেন ৬ মাসের, যেই সরকারই যাবে, এই সরকারটা হাসিনার চেয়ে স্বৈরাচারী সরকার হবে। কারণ ১ম ১ বছর কিছুই করবে না সে। আপনি গোড়ায় যাচ্ছেন না তো। নির্বাচন বানচালের তো বহুগুলো পয়েন্ট আছে। কারা করতেছে এগুলো? আলোচনা করতে গেলে কে বলবে ভারতপন্থী, কে চীনপন্থী। এই যে পন্থী দেখেন না। এই যে বানায় দিচ্ছে, কথা বলবেন, ওই যে ভারতপন্থী, উনি ওই দালাল। এই জাতি জঘন্য কাজে নিয়োজিত। কারণ বাংলাদেশ একমাত্র দেশ। ভারত কি বলছে? ওইটা উনি 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 বাংলাদেশপন্থী। ভারতের নেতারা বলছে? পাকিস্তান বলছে যে উনি বাংলাদেশ পন্থী? না। আমরা বলি খেলে আমাদেরকে এই পন্থী সেই পন্থী। এই যে দ্বিধা বিভক্তি করলেন, গেলেন, তো লাভটুকু কি? আমরা তো গোড়ায় হাত দিচ্ছি না। আক্তার ভাই যে কথাগুলি বলছেন, যে ক্ষোভের কথা বলছেন, আমি তো বুঝতে পারতেছি তার ক্ষোভ তো একটা জায়গায় না। প্রাপ্তির সাথে বলা যায়, কথা বলা যায় না। শুনতে হয়, চাপায় দেওয়া হয়। কি হবে? সর্বশেষ বলি, তারেক জিয়া ফিরে আসবেন কি আসবেন না? জটিল প্রশ্ন। তারেক জিয়া যেদিন বলবে, আমি ফিরে আসব, আমি সেদিনই কথা গুরুত্ব দেব। বিএনপির অফিস কি বলতেছে, ব্যক্তি কি বলতেছে, না না, কোন এখানে আমার কিছু বলার আছে। এখানে আমার কিছু বলার আছে। না, আগে আগে শেষ করতে দিন। আগে 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 জনাব সিনিয়র সাহেব শেষ করুক ১ মিনিটে, এরপর আপনি ১ মিনিট পাবেন। ১ মিনিট, সর্বোচ্চ ১ মিনিট পাবেন। অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে আমরা। হ্যাঁ। জি, সিনা ভাই বলেন প্লিজ। আমি বলছি তারেক জিয়া দেশে আসুক। আমার চেয়ে বেশি সোচ্চার কেউ ছিল না কিন্তু টকশোতে। আমি বলেছি আপনার উপস্থিতি বিএনপিকে বাঁচায় দেবে, জাতিকে বাঁচায় দেবে। মৃত্যুরে ভয় করেন নাকি? মৃত্যু তো সবারই হবে কোনো না কোনো সময়। মৃত্যুকে ভয় রাজনীতি করতে পারবেন না। এটাও বলা যাবে না নানার কাছে বাধা। সব বাধা থেকে ইউলিসিস হয়ে যান। আপনাকে প্রমাণ করতে হবে আই ডোন্ট কেয়ার এনিথিং। মাই পিপল আর দেয়ার। আমি সেখানে যাব, আমি কাজ করব।
আমি যুক্তি শুনতে চাই না। যুক্তি দিবে তারা যারা কাওয়ার্ড, যারা ভীতু তারা দিবে, কিন্তু তারাই যে দিবে না। কিন্তু তারাই যে যুক্তিগুলো যদি আপনি নানান ভাবে ছলে বলে কৌশলে ক্যারি করতে চান, আপনি করতে পারেন, আমি করব না। কিন্তু আমার কাছে একটি কথা, জাতি তাকায় আছে আপনার দিকে, বিএনপি তাকায় আছে আপনার দিকে, চেয়ার তাকায় আছে আপনার দিকে। আপনি আসলে বিএনপি জেগে উঠবে, নির্বাচন টেম্পো ঘিরে যাবে। আর যদি কোনো কারণে আপনার আসা বিলম্ব ঘটে, নির্ঘাত বিএনপির একটা চরম ধাক্কা খাবে পলিটিক্স। ধাক্কা খাবে, কেন খাবে এটা বাস্তবতা। ধন্যবাদ।